তো পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন থেকে গত 8/8/2024 তারিখ স্টেট প্রজেক্ট ডাইরেক্টর পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন পক্ষ থেকে সমস্ত জেলার ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার সর্বশিক্ষা মিশন এবং প্রতিটি জেলার অফিসারদেরকে এই অর্ডার মূলত দেওয়া হচ্ছে। সেটা বলা হচ্ছে স্বচ্ছতা পখওয়াড়া ডিউরিং 1 থেকে 15 সেপ্টেম্বর 2024 এই রিগার্ডিংয়ে। তো বলা হচ্ছে স্বচ্ছতা পাক্ষিক এটা পালন করার জন্য বলা হচ্ছে 1 থেকে 15 সেপ্টেম্বর এই 15 দিনের জন্য। তো চিঠির মূল বক্তব্য এখানে কি বলা হচ্ছে সেটা আমরা একটু দেখে নিই। স্যার অবলিক ম্যাডাম, স্বচ্ছতা পাক্ষিক এই প্রোগ্রামটি আগামী 1 থেকে 15 সেপ্টেম্বর 2024 এই 15 দিন ধরে পালিত হবে বলে শিডিউল করা হয়েছে এবং এটা বিদ্যালয়ে প্রতিটি ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও সম্প্রদায়কে নিয়ে পালনের কথা বলা হচ্ছে। এই প্রোগ্রামের প্রতিটি দিনের কর্মসূচিমূলক অ্যাকশন প্ল্যান আপনার রেডি রেফারেন্সের জন্য মিনিস্ট্রি অফ এডুকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে পরামর্শ আকারে দেওয়া হয়েছে। আপনার জেলার প্রতিটি বিদ্যালয়কে এটিতে অংশগ্রহণ করতে বলা হচ্ছে। আপনার প্রতিদিনের এই প্রকল্পের অগ্রগতি এই গুগল ট্র্যাকার যে লিঙ্ক দেওয়া হয়েছে এর মাধ্যমে আপনাকে আপলোড বা আপডেট করতে বলা হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আপনাকে অনুরোধ করা হচ্ছে। তো এখানে একটা গুগল লিঙ্ক দেওয়া হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এই গুগল লিঙ্কটা আমি খুলে দেখাচ্ছি। এখানে মূলত কী কী আপলোড বা আপডেট করার কথা বলা হয়েছে। তো তার আগে আমরা যদি নিচের দিকে একটু নেমে যাই তাহলে দেখব এখানে মিনিস্ট্রি অফ এডুকেশন, ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন অ্যান্ড লিটারেসি এর পক্ষ থেকে সাজেস্টেড প্ল্যান দেওয়া হয়েছে এই স্বচ্ছতা পাক্ষিক পালনের জন্য 1 থেকে 15 সেপ্টেম্বর। তো সেখানে যে শিডিউল আকারে প্রতিদিনের কর্মসূচি এখানে দিয়ে দেওয়া হয়েছে। যেমন 1/9/2024 তারিখ সানডেতে বলা হচ্ছে স্বচ্ছতা সপ্তাহ ডে। এবার এখানে কি কি পালনের কথা বলা হচ্ছে সেটা এখানে বলে দেওয়া হচ্ছে। 2 তারিখ এবং 3 তারিখ অর্থাৎ সোমবার এবং মঙ্গলবার বলা হচ্ছে স্বচ্ছতা অ্যাওয়ারনেস ডে হিসাবে পালন করা এবং কি কি অ্যাক্টিভিটি এখানে করতে হবে সেগুলো এখানে বলা রয়েছে। এরকমভাবে নিচে যদি আমরা নেমে যাই তাহলে আমরা দেখব প্রতিদিনের কর্মসূচি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এখানে কিন্তু শিডিউল আকারে দিয়ে দেওয়া হয়েছে এবং প্রতিদিনেই যদি আমরা দেখি তাহলে এখানে আপলোড করার কথা বলা হচ্ছে যে গুগল ট্র্যাকার যেটা দেওয়া হয়েছে তার মাধ্যমে ফটোস, ভিডিও যেগুলো রয়েছে সেগুলো কিন্তু গুগল ড্রাইভে আপলোডের কথা কিন্তু বলা রয়েছে। তো নিচের দিকে গেলে এখানে আমরা দেখতে পাবো যে স্বচ্ছতা পাক্ষিক 2024 যে পার্টিসিপেশন যে ট্র্যাকার, ওই গুগল লিঙ্কের ট্র্যাকারের এটা পিডিএফটা এখানে রয়েছে। আমরা গুগল লিঙ্কটা যদি খুলি তাহলে দেখব সেখানে কী কী আপলোডের কথা বলা রয়েছে। তো আমি সরাসরি ওই গুগল লিঙ্কে কিন্তু চলে যাচ্ছি। দেখুন এখানে সরাসরি আমরা গুগল ট্র্যাকারের যে লিঙ্ক সেই লিঙ্কটা আমরা খুলেছি। তো এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে কী কী প্রতিদিনের যে কর্মসূচি কীভাবে কী আপলোড করতে হবে না করতে হবে সেগুলো কর্মসূচি পুরো এখানে নির্দেশিকা আকারে দেওয়া রয়েছে। এবং ডান দিকে যদি আমরা যাই তাহলে পার্টিসিপেশন যে ট্র্যাকার এইটা কিন্তু মূল এটা খুলে যাচ্ছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্বচ্ছতা পাক্ষিক 2024 পার্টিসিপেশন যে ট্র্যাকার সেই ট্র্যাকারটা এখানে খুলে গেছে। তো এই চিঠিটা মূলত দেওয়া হচ্ছে স্টেট প্রজেক্ট ডাইরেক্টর থেকে সমস্ত জেলার ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারকে দেওয়া হয়েছে এবং এর সময়ও যেহেতু এখনও বেশ কিছুদিন রয়েছে তাই জেলা সর্বশিক্ষা মিশন এই অফিস থেকে প্রতিটি স্কুলের জন্য আশা করি অর্ডার আবার আলাদা করে জারি হতে পারে এবং সেক্ষেত্রেও কিন্তু ওই একই রকম এইরকম গুগল ট্র্যাকারের হয়তো ব্যবহার হয়তো করতে বলতে পারে, কারণ কোন স্কুল কিভাবে কি পালন করলো, কোন দিনে কি কর্মসূচি করলো সেগুলো কিন্তু এই ট্র্যাকারের মাধ্যমে জেলা সর্বশিক্ষা মিশন থেকে আলাদাভাবে কিন্তু আপলোডের কথা বলতে পারে। সুতরাং এই মুহূর্তে এটা ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারের পক্ষ থেকে স্টেট প্রজেক্ট ডাইরেক্টরকে কিন্তু এই গুগল ড্রাইভের মাধ্যমে কিন্তু লিঙ্কগুলো পাঠানোর কথা বলা হয়েছে। তবু আমরা এখানে দেখে নিই একটু এখানে কি কি মূলত বলা রয়েছে। তো আমরা যদি ডান দিকে একটু যাই তাহলে দেখব প্রত্যেকটা আলাদা আলাদা কালার করে কিন্তু প্রত্যেকটা দিনের কর্মসূচি যেটা মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে পাঠানো হয়েছে প্রত্যেকটা দিনের আলাদা কালার করে সেই কর্মসূচি এখানে কথা বলা রয়েছে এবং কী আপলোড করতে হবে না করতে হবে সব কথাগুলো কিন্তু বলা রয়েছে। তো প্রথমটাই যদি আমরা একটু দেখি তাহলে প্রথমেই দেখব ঠিক আগের দিন স্যাটারডে সেই দিনের কথা বলা হচ্ছে যে ওই দিনের প্রেক্ষিতে নাম্বার অফ স্কুল এবং নাম্বার অফ টিচার এবং নাম্বার অফ স্টুডেন্ট কতগুলো আছে সেইটা প্রত্যেকটা জেলার এটা জানতে চাইছে। তো বাঁদিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখব নিচে কিন্তু বাঁদিকে সব জেলার নামগুলো এখানে রয়েছে। এবার যখন জেলা সর্বশিক্ষা মিশন থেকে এরকম ট্র্যাকার বা অন্যান্য পদ্ধতি হয়তো অবলম্বন করতে পারে সেরকম থাকলে বাঁদিকে কিন্তু সমস্ত স্কুলের নামগুলো তখন থাকবে। এবারে দেখুন একটু ডান দিকে গেলে প্রথম দিনের কর্মসূচি 1 সেপ্টেম্বর 2024 এই দিনের জন্য স্বচ্ছতা সপ্তাহ ডে এবং ওই দিনে কতগুলো স্কুল পার্টিসিপেট করেছে, নাম্বার অফ স্টুডেন্ট কতগুলো ওই দিনে পার্টিসিপেট করেছে, তারপরে টিচার পার্টিসিপেট করেছে কিনা এই সমস্ত কিছু প্রত্যেকটা কলামে কিন্তু জানতে চাইছে। এবং ডান দিকে যদি আমরা যাই এবং প্রতিদিনই কিন্তু ওই একই কথা জানতে চাইছে যে নাম্বার অফ স্কুল কতগুলো পার্টিসিপেট করেছে, নাম্বার অফ টিচার কতগুলো ইনভলভ ছিল, নাম্বার অফ স্টুডেন্ট কতগুলো ইনভলভ ছিল এবং এই লিঙ্কের মাধ্যমে আমরা এই যে আজকের দিনের কর্মসূচি আপলোড করছি কিনা সেগুলো জানতে চাওয়া হচ্ছে। তো মূলত প্রতিদিনই কিন্তু ওই একই কাজের কথা কিন্তু বলা হচ্ছে।
যাই হোক, জেলা সর্বশিক্ষা মিশন থেকে আমাদের যখন স্কুলে স্কুলে যখন অর্ডার আসবে তখন প্রত্যেকটা স্কুলকেও কিন্তু এইভাবে স্কুলের নাম ধরে কিন্তু লিস্টেড থাকবে, এবং সেক্ষেত্রে হয়তো ওই একই ধরনের আপলোডের কথা কিন্তু বলতে পারে যে প্রতিদিনের কর্মসূচি আকারে ওই স্কুলে কতজন ছাত্রছাত্রী, কতজন শিক্ষক শিক্ষিকা এবং সম্প্রদায়কে নিয়ে কিভাবে আমরা এই কাজটাকে করেছি সেগুলোই আপলোড আকারে কিন্তু আমাদেরকে দিতে হবে। সুতরাং আগামী সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে 15 তারিখ এই স্বচ্ছতা পাক্ষিক দিবস আমাদেরকে পালন করতে হবে। যাই হোক, এই ছোটো ভিডিওর মাধ্যমে আমি এটা শেয়ার করার চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে এবং কাজে লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে, এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।